উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের আমি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান বলছি। যেহেতু বর্ষাকাল, রোগ জীবাণু অনেকটাই বেশি গরু, ছাগল, হাঁস, মুরগির, তাই আমাদের ভ্যাকসিন সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে হবে যে বর্ষাকালে আমরা কোন ভ্যাকসিনটা প্রধানত দিব। গরুর বর্ষাকালে প্রধানত রোগ বাদলা, যেহেতু বর্ষাকাল গরুর সবচেয়ে বেশি বাদলা হয়, তাই বাদলা টিকাটা দেওয়ার পক্ষ আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও এখন এলএসডিটা অনেক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এলএসডি লাম্পি স্কিন ডিজিজ, এটা আমরা 1 বছর মেয়াদ থাকলেও আমরা 6 মাস পরে বুস্টার দিব। নাই আমরা দেখতে পাচ্ছি যে গরুর 7 মাস বয়স হয়ে গেলেই গরুর দেখা যাচ্ছে এলএসডি রোগ হচ্ছে ভ্যাকসিন দেওয়ার। তাই 6 মাস পর পর আমরা এলএসডি ভ্যাকসিনটা দিব, এবং যদি আমরা কোনো বাচ্চা গরুর এলএসডি ভ্যাকসিন দিই সেটা 3 মাস পরে আমরা বুস্টার করব। 3 মাস পরে একটু বুস্টার করবো, এটা খুবই জরুরি বিষয়। যদি আমরা বাচ্চা গরুর দিই, 1 মাসের নিচের বাচ্চা গরুর যদি এলএসডি ভ্যাকসিন দিই, সেটা 3 মাস বয়স হলেই এলএসডির বুস্টার করব। তাহলে ইনশাআল্লাহ আমরা এলএসডি রোগ থেকে আমাদের বাছুর গরুকে রক্ষা করতে পারবো। এছাড়াও আমাদের এখন আমি ভ্যাকসিন আপডেট বলছি। ভ্যাকসিন আপডেট আমাদের হাসপাতালে বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন RDV, যেটা 2 মাস পর পর বড় মুরগি করতে হয়, এই ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে। এবং বাচ্চা মুরগির BCRDV, বাচ্চা মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে। এবং মুরগির পিজন পক্স, 8 থেকে 10 দিনের পক্সের যে ভ্যাকসিনটা দিতে হয়, এটা আমাদের হাসপাতালে আছে। এবং 28 থেকে 35 দিনে যে পক্সের ভ্যাকসিনটা দিতে হয়, সেটা আমাদের হাসপাতালে মজুদ আছে। এবং হাঁসের ডাকপিলেক ভ্যাকসিন, এটা আমাদের হাসপাতালে মজুদ আছে। এবং গরুর ভ্যাকসিনের মধ্যে আমাদের হাসপাতালে আছে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন আমাদের হাসপাতালে আছে। আজকে এটুকুন, পরবর্তী ভিডিও আমরা পরবর্তী দেখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।